হাত পাখা। এরপরে প্রস্তুত থাকবেন গণফোরাম মনোনীত প্রার্থী জনাব ফনিয়া খানম। জনাব আব্দুল জলিল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রতীক হাত পাখা। জনাব ফনিয়া খানম গণফোরাম জনাব ফনিয়া খানম গণফোরাম মনোনীত প্রার্থী প্রতীক উদীয়মান শুল্ক। জনাব এমদাদুল ইসলাম বাচ্চু জাতীয় পার্টি মনোনীত প্রার্থী প্রতীক লাঙ্গল। পরবর্তী প্রস্তুত থাকবেন জনাব মোহাম্মদ আবু তালিব জনাব এমদাদুল ইসলাম বাচ্চু জাতীয় পার্টি মনোনীত প্রার্থী প্রতীক লাঙ্গল। জনাব মোহাম্মদ আবু তালিব বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী প্রতীক দাঁড়িপাল্লা। তার প্রতিনিধি তার প্রতীক গ্রহণ করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ রাশেদ খান প্রতীক ধানেশ্বরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ রাশেদ খান প্রতীক ধানেশ্বরী। পরবর্তীতে আসবেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ফিরোজ। উনি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, ওনার প্রতীক লেখার অপশন কি ছিল না, উনি আমাদের যে প্রতীক আছে সেই প্রতীক থেকে একটি প্রতীক বেছে নেবেন। এবং আমাদের মোট 27 জন মনোনয়ন দাখিল করেছেন, বাছাইয়ের 4 জন বাদ দিয়েছেন, ছিলেন 23 জন, আর 2 জন প্রত্যাহার করেছেন, 21 জনের মধ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ফিরোজ উনি কাপ্পিরির প্রতীক চেয়েছেন, ওনাকে যে উনি যেহেতু এটা চেয়েছেন এবং এইটার যে অন্য কোনো প্রার্থী এটা চায়নি, একমাত্র এবং স্বতন্ত্র প্রার্থী উনি একা রয়েছেন, সুতরাং আমাদের তালিকায় কাপ্পিরিজ রয়েছে, সুতরাং তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাপ্পিরিজ মার্কা প্রদান করা হবে। স্বতন্ত্র প্রার্থী তার প্রতীক কাপ্পিরিজ। প্রাথমিকভাবে প্রতীক বিতরণ অনুষ্ঠান শেষ হয়েছে। আমার ঘোষণাতে অনেক সময় সমস্যা আপনারা ফিল করেছেন।